এই জনসমুদ্র আমরা দেখতে পাচ্ছি, আপনাকে জিজ্ঞাসা করবো না আপনি জিতবেন কিনা, তবে প্রশ্ন থাকবে এই বিধানসভাতে জেতার পরে যে উন্নয়ন তৃণমূল করতে পারেনি, আপনি কি উন্নয়ন করবেন এমন? যেহেতু দেগঙ্গা কৃষি প্রধান এলাকা, সেই কৃষিজীবী মানুষের জন্য আমাদের অনেক চিন্তাভাবনা আছে। যেমন আমাদের জোট সঙ্গী বামফ্রন্টের আছে যে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে চাকরির ব্যবস্থা করি, বাড়ি বাড়ি একটা করে চাকরির ব্যবস্থা করি, এবং 100 দিনের কাজ আমরা 200 দিন করার ব্যবস্থা করব, এবং যাদের রোজ হবে 500 থেকে 600 টাকা। এবং যেহেতু দেগঙ্গা কৃষি প্রধান এলাকা, সেই জন্যে কৃষকদের যে কষ্টার্জিত ফসল, সেই ফসল ফলাবার পরে বাজার দর ঠিকঠাক পায় না। সেই জন্যে দেগঙ্গায় একটা আমাদের চিন্তা ভাবনা, জোট সঙ্গীর চিন্তা ভাবনা, একটা কোল্ড স্টোরেজ করে সেখানে ফসল সংরক্ষণ রেখে বাজার যখন বাড়বে তারা বিক্রি করলে তাদের আর্থিকভাবে সচ্ছলতা বাড়বে। যেমন কোল্ড স্টোর করার আছে। আর আমাদের দেগঙ্গা জানেন তো, টমেটো হয়, পেঁপে হয়, আম হয়, পটল, গাজর হয়, বিট হয়। একটা ফুড প্রসেসিং আমাদের করার ইচ্ছা আছে, যেখানে চাষিরা তাদের ফলগুলো বিক্রি করতে পারবে এবং ফুড প্রসেসিং করার ফলে সেখানে কর্মসংস্থান হবে। এটা 2 নম্বর। 3 হচ্ছে আমাদের বিশ্বনাথপুর যে স্বাস্থ্যকেন্দ্র আছে, আমাদের ব্লক স্বাস্থ্যকেন্দ্র, সেটাকে আমরা আমূল পরিবর্তন ঘটিয়ে একটা গ্রামীণ হাসপাতাল, যেখানে মানুষ সেখানে ছোট ছোট যে অপারেশনগুলো, বিভিন্ন যে ডেলিভারিগুলো, সেগুলো যাতে করা যায়, একটা আমূল পরিবর্তন বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে, সেটা আমাদের করার প্রবল ইচ্ছা না, এটা আমাদের স্বপ্ন যে এই স্বাস্থ্যকেন্দ্রটা সুন্দরভাবে করা। কালিয়ানি বিলের যে নিকাশি ব্যবস্থা, এই যে আমাদের সোয়াই শেখপুর, নুননগরের অঞ্চলগুলো, এই যে গাম্ভীরগাছি, রামনাথপুর, বিশ্বনাথপুর, বেনাপুর, ঘোষণা বেনাপুর, সোয়াই শেখপুর, গাঙাটি, সোহাই, খাপুর, এই যে জলটা ভেঙে একেবারে কালিয়ানির এদিকে যে বিদ্যাধরীতে গিয়ে পৌঁছায়, এটাই নিকাশনের ব্যবস্থা আমাদের করতে হবে। তা না করলে কি হবে, আমাদের এই যে প্রত্যন্ত গ্রামগুলো বর্ষার সময় কবরস্থান পর্যন্ত জল উঠে যায় এই নিকাশি ব্যবস্থা। আর আমাদের যে চাকলা এবং কলসুরি, সেখানেও আমাদের বর্ষা হলে অনেক চাষিদের ফসল নষ্ট হয়ে যায়, রাস্তায় জল উঠে যায়, বাড়িতে জল উঠে যায়। ওইখানেও আমাদের একটা প্ল্যানিং আছে জল নিকাশের ব্যবস্থা করা। সবটাই মিলিয়ে, 1 হচ্ছে কর্মসংস্থানের উপরে জোর দেওয়া, 2 কৃষকদের জন্যে চিন্তাভাবনা করা, 3 স্বাস্থ্যকেন্দ্র, 4 হচ্ছে দেগঙ্গা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি, হাতের কাজ এবং এমব্রয়ডারির কাজ হয়, সেখানে কোনো ক্লাস্টার টাইপের হাব করে যাতে সেখানে কর্মসংস্থান করা যায়, সেটাও আমাদের একটা চিন্তাভাবনার মধ্যে আছে। আপনার প্রতিপক্ষ যে দাঁড়িয়েছে, একেবারে যে প্রতিদ্বন্দ্বী, তিনি অনেক দুর্নীতির দায়ে অভিযুক্ত রয়েছেন। আপনি যদি জয়লাভ করেন কি করবেন? প্রথমে দেগঙ্গা একটা দুর্নীতি মুক্ত দেগঙ্গা আমরা করতে চাই, যেখানে মানুষের স্বাধীনতা থাকবে, সকল ধর্মের মানুষ, আমাদের প্রথম থেকে ছোট থেকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন সকলকে নিয়ে ভাই ভাইয়ের মতো আমরা দেগঙ্গা বাস করি। সেই দেগঙ্গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আমাদের প্রথম কাজ থাকবে। দ্বিতীয় কাজ থাকবে দুর্নীতি মুক্ত একটা দেগঙ্গা তৈরি করা। তৃতীয় হচ্ছে একটা অন্যায় যাতে সংগঠিত না হয়, তার একটা দেগঙ্গার মানুষকে নিয়ে প্রতিবাদ করা এবং সেই অন্যায় অপরাধ মুক্ত দেগঙ্গা করা। আচ্ছা, এবং নওশাদ সিদ্দিকী সাহেব যে আদর্শ নিয়ে আমাদের পিছিয়ে পড়া মানুষদের, দলিত মানুষদের, আদিবাসী মানুষদের, সকল সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে যেভাবে তিনি চিন্তাভাবনা করছে, নওশাদ সিদ্দিকী সাহেবের পথ অনুসরণ করে একটা সমাজ গড়ার আমরা চেষ্টা করব, যেখানে থাকবে শান্তি, যেখানে থাকবে মানুষ ডাল ভাত খেয়ে একেবারে সুখের ঘুম ঘুমাবে, এরকম একটা জায়গা আমরা দেগঙ্গায় তৈরি। আচ্ছা, আমি জিজ্ঞাসা করতে চাইবো, আমরা দেখেছি গত পঞ্চায়েতে বা তার আগেও বিভিন্ন সময় বিধানসভাতে যেভাবে ছাপ্পা রিগিং চলে,
এবারে বাম আইএসএফ মিলে সেই ছাপ্পা রিগিং আপনারা আটকাতে সক্ষম হবেন? মানুষ তো আজকে দেখছেন তো, নিশ্চিতভাবে ছাপ্পা বলুন আর যা বলুন, দেগঙ্গার মানুষ যে জনরোষ দেখছেন তারাই প্রতিহত করবে। তবে আমরা চাই নির্বাচন সময়, এটা একটা বড় উৎসব নির্বাচন, গণতান্ত্রিক উপায়ে মানুষ তার নিজের ভোট নিজে দিন এবং হার জিত থাকবে। দেগঙ্গার মানুষ যে সিদ্ধান্ত নেবে, অর্থাৎ 4 তারিখে গণনার পরে যে রায় দেবে, আমরা দেগঙ্গার মানুষের কাছে মাথা নত করে সেই রায় মেনে নেব। কিন্তু দেগঙ্গায় যাতে কোনো হানাহানি না হয়, দেগঙ্গায় যাতে কারো এক ফোঁটা রক্ত না পড়ে, মানুষের ভোট দেওয়া, মানুষকে আমরা ভয় পাচ্ছি কেন? এই যে গণদেবতা যে রায় দেবে, মানুষকে আমরা ভয় পাচ্ছি কেন আমরা মানুষের কাছে যাই না? তারা যে রায় দেবে, আমাদের উচিত, সব ক্যান্ডিডেটদের উচিত সেটা মাথা পেতে মেনে নেওয়া। তার কারণ মানুষই তো গণতান্ত্রিক উপায়ে আপনাকে নির্বাচিত করবে বা কাউকে নির্বাচিত করবে, সেহেতু মানুষের রায়টাকে মাথা পেতে নেওয়াটাই আমাদের শুভবুদ্ধি কাজ হবে। আচ্ছা, শওকত মোল্লাকে বারংবার দেখেছি উস্কানিমূলক কথা বলতে, এবং উনি বলেছেন যারা তৃণমূলকে ভোট দেবে না তাদের কোনো সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে না। দেগঙ্গাতে প্রচারে গিয়ে এমন কোনো অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন? মানুষ আপনাদেরকে জড়িয়ে ধরে আবেগে এইসব কথা বলছে না, তারা বলছে যে দেগঙ্গায় একটা শান্তির দেগঙ্গা তৈরি করতে হবে, এটাই আমাদের সংকল্প, আমাদের প্রতিজ্ঞা। দেখুন, কে কি বলছে জানি না, দেগঙ্গার মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ মানুষ। একটা উদ্ভূত পরিস্থিতি দেগঙ্গা তৈরি হয়েছে, তার মুক্ত করার জন্য, উদ্ভূত পরিস্থিতি, দুর্নীতি, অপরাধ মুক্ত করার জন্যে আজকে এই মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বা স্বতঃস্ফূর্ত তাদের প্রতিবাদ।